দাদা, সবকিছু এর মধ্যে দেওয়া আছে। এই যে কাঠকয়লাগুলো ভালো করে হামানদিস্তায় গুঁড়ো করে নাও, ভালো করে গুঁড়ো করে নেবে। আর প্রিয়া দিদি, তুমি একদম ঠিক করছো যা করছো। এই তুবড়ির খোলগুলোর মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকিয়ে মাটি দিয়ে মুখ কেটে দেবে। শ্যামলী, একটা কথা বলবো? বল। যে একটা বানাই না। কি? ছোট থেকে একটা পিঠো বোম বানাই না ছোট থেকে। না রে, একদমই না। কেন? সারাক্ষণ তোর কথা শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে যায় আমার। শব্দ দূষণ একদম করা যাবে না। যেটা করতে বলেছে সেটা কর মন দিয়ে। সুমিত মেসেজ করেছে, দেখি তো কি লিখেছে। ক্যান উই মিট টুডে? তোমাকে একটা স্পেশাল গিফট দিতে চাই। স্পেশাল গিফট দেবে? অত বড় লোক, দুবাইতে থাকে, মানে তো ভালোই গিফট দেবে। দূর, এই ফালতু জোড়াবাড়ি গিয়ে শ্যামলীর জ্বালাতন কে সহ্য করবে? আমি বরং সুমিতের সাথে গিয়ে দেখা করি। নিশ্চয়ই দেখা করতে পারি। কোথায় কখন জানাও। আরে কি হলোটা কি? অহনা রেডি? এই তো রেডি হয়ে গেছে, চলো। না অনিকেত, বলছি আমি না তোমার সাথে তোমার বাড়িতে যেতে পারবো না। হ্যাঁ, যেতে পারবে না? মানেটা কি? এই তো এক্ষুনি। আমার না শরীরটা খুব খারাপ লাগছে অনিকেত। আমার না অ্যালার্জি হয়ে গেছে কোনো কারণে। ও বাড়িতে তো আজকে সবাই বাজি ফাটাবে, ধোয়া ধুলো। আমি না পারবো না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। গো বাবা, তুমি চলে যাও, আমি যেতে পারবো না। আমার ডাস্ট অ্যালার্জি আছে তো, আমি নিতে পারবো না গো। তোমার এই ডাস্ট অ্যালার্জি কবে উদয় হলো? এই তো কখনো শুনিনি আগে। অনিকেত বলছি তো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। উফ, মাথাটা কি যন্ত্রণা করছে। না 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 না, আমি পারবো না অনিকেত। দেখো, ওখানে গিয়ে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি চলে যাও না, আমি একটু রেস্ট নিয়ে নিই। আইল বি ফাইন। তুমি যাও, আমি একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে, রেস্ট নাও। ওকে, আর লেট করো না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ঠিক আছে, কালকে কালী পুজো আছে, তাহলে আমি কালকে এসে তোমায় নিয়ে যাবো। ঠিক আছে, ওকে, রেস্ট নাও। বাই। এবার আমি দামি গিফট পাবো। ওরে বাবারে, এ বাবা, ফোনটা ফেলে এলাম, আবার যেতে হবে দূর। সে কি সুমিত ডেটে নিয়ে যাবে বলে নিজেই নিতে চলে এসছে? ও মাই গড। আই গেস সো, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি? এই তো অফিসের ওই ফালতু লোকটা এর সাথে ক্যাফেতে দেখা করছে না, ব্যাপারটা কি? কিন্তু অনেকের যদি জানতে পারে যে আমি ওর অফিস কালিগকে নতুন বন্ধু বানিয়েছি, লুকিয়ে লুকিয়ে আবার তার সাথে দেখা করতে এসেছি, তাহলে অনিকেত। আচ্ছা, অনিকেতকে তোমার লাইফ কন্ট্রোল করতে দাও কেন? তোমার লাইফ, তুমি তোমার মতো চলবে, যার সাথে ইচ্ছে দেখা করবে, যাকে ইচ্ছে বন্ধু বানাতে পারবে। আর অনিকেত যদি কিছু বলতে আসে তাহলে বলে দেবে যে তোমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছে, মানে দেয়ার ইজ সাম প্রবলেম। প্রবলেম তো আছেই, ওর সাথে থাকাটা না একটা ট্রাবলসাম হয়ে গেছে। ওর এক্স ওয়াইফ না ওকে ডিভোর্স দিচ্ছে, না ওর পেছন ছাড়ছে। ভালো লাগছে না, জাস্ট লাইফটা না মানে হেল করে দিয়েছে। আমার না সত্যি এত কমপ্লিকেশন আর ভালো লাগছে না, জাস্ট উফ। তাহলে এত কমপ্লিকেশনস নিচ্ছ কেন? ছেড়ে দাও না। আর তুমি তো এখন একা নও, তোমার নতুন বন্ধু আছে তোমার সাথে। হে ভগবান,
ওদের সেদিন স্যারের ফ্ল্যাটের নিচে দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এটা তো ভয়ঙ্কর কথা বলছে। অর্ডার করি? ডান ম্যাডাম। তোমার সোশ্যাল মিডিয়া ঘেটে আমি তোমার প্রিয় কফি অর্ডার করে দিয়েছি অলরেডি। ওয়াও, ওয়েটার। মাই গড, আই জাস্ট কান্ট বিলিভ। Oh no. I really like you. Do you like me too? সুমিত, আমারও না তোমাকে ভালো লাগে, কিন্তু অনিকেত যদি জেনে যায়। অনিকেতের কথা ছাড়ো তো, ও কিচ্ছু জানতে পারবে না। আর তাছাড়া অনিকেত তো এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত। কি সর্বনাশ, এই লোকটা অহনাকেও পর্যন্ত হাত করেছে, দুজনে মিলে স্যারকে ঠকাচ্ছে। স্যার তো কিছুই জানেন না যে ওনারই পেছনে ওনার এত প্রিয় অহনা কি করে বেড়াচ্ছে। উনি তো অহনাকে ভালোবাসেন, উনি সবটা জানতে পারলে সহ্য করতে পারবেন না। না না না, স্যারকে আমার সবটা বলতেই হবে, জানাতেই হবে।